আসসালামু আলাইকুম। এই যে দেখেন নতুন কতগুলো ফুল ফুটেছে। তো এই ফুল গাছের নামটা কি আমি অবশ্য জানি না, যদি কেউ জানেন তাহলে বলবেন। আর আপনাদেরকে ফুলগুলো দেখানোর চেষ্টা করছি। এই তো দেখেন করে নয়নতারাগুলো চারা হচ্ছিল, চারার মধ্যে ফুল হয়েছে। তো এই যে এটা কি গাছ, এটা কি ফুল আমি আসলে নাম জানি না। আর এটাও কি ফুল, এটার মধ্যে কাটা কাটা আছে, এটার নাম আমি জানি না। নয়নতারার কথা তো জানেনি যে কত নয়নতারা, আমি অনেকবার ছবিগুলো দিয়েছিলাম নয়নতারার সাথে। কত নয়নতারার একটা ফুল গাছটি হওয়ার কারণে গাছগুলো অনেক সুন্দর হয়েছে, তারা একদম ঝলঝল করতেছে বৃষ্টি পেয়ে। আর এই তো এখানে গোলাপগুলো, তো গোলাপ অনেকগুলাই ফুটেছে, তার মাঝখানে আবার বেলি ফুলগুলো। এই তো বেলি ফুলগুলো হচ্ছে, বেলি ফুল অনেক সুন্দর। এখানে হচ্ছে আরেকটা জবা ফুল, এই জবাগুলো অনেক সুন্দর, এটার মধ্যে কলি আসছে, অনেক কলি। এই তো জবা ফুলগুলো। এই ফুল গাছটার কথা কি বলবো, ফুলগুলো অনেক সুন্দর কিন্তু ফুলের কোনো সুবাস নেই। এই তো ফুলের কোনো গন্ধ নেই, ফুলগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। তো পুরোটা গাছ এই ফুলগুলো হয়েছে। তো আমি এটাকে নীলকণ্ঠ ফুল বলি, আর সবাই নাকি অপরাজিত অপরাজিতা নাকি কি বলে বলতে পারবো না, কিন্তু আমি একে চিনি নীলকণ্ঠ ফুল। আর এই ফুলের গুণাগুণ আছে অনেক অনেক গুণাগুণ এই ফুলের। এই তো ফুলটা কি বলবো, অনেক ফুল বললে হচ্ছে গিয়ে আমার দুইটা আমি দুলনা খাচ্ছি। এটাও একটা ফুল, আসলে এটা কি ফুল জানি না। বাতাস ছিল ছাদে। এই তো বেশি ফেলাইছিলাম, পেঁপে বেশি, পুঁই শাক বেশি। আর এখানে দুইটা তুলসী গাছ এনে লাগিয়ে দিছিলাম। এই পাতাগুলো অনেক কাজে, তুলসী গাছ, এই তো তুলসী পাতাগুলো। আর এই যে একটা কালো কচু। আর এই তো এখানে এই তো সুন্দর সুন্দর উস্তা ধরে আছে। আমগুলা কিন্তু অনেক বড় হয়েছে, তখন ছোট ছিল, এখন কিন্তু অনেক বড় বড় আম হয়েছে। তো উপরে সবুজে ঘেরা সব কিছুতেই আমগুলো কিন্তু অনেক বড় বড় হয়েছে।